এহসান মেহনুরকে কোলে তুলে নেয় আর বিছানায় শুইয়ে দেয়। মেহনুর এখনো পাথর হয়ে আছে। মেহনুরকে বিছানায় শুইয়ে দিয়ে এহসান নিজে একখানা কাঁথার বালিশ নিয়ে রুমে রাখা সোফায় গিয়ে সোজা হয়ে শুয়ে পড়ে। মেহনুর তখনও এহসানের হাতের সেই ভয়ঙ্কর থাপ্পড়ের ধাক্কায় বাক্যহীন। এমন জোরে থাপ্পড় তাকে জীবনে কেউ কখনো মারেনি। এহসান যেভাবে তাকে শুইয়ে দিয়েছিল মেহনুর সেভাবেই শুয়ে রইল, যেন তার মস্তিষ্ক আর কাজ করছে না। সমস্ত কিছু যেন থেমে গেছে। অবশেষে ক্লান্তি আর মানসিক ধাক্কায় সে ঘুমিয়ে গেল। মেহনুর ঘুমিয়ে পড়ার পর এহসান ধীরে ধীরে উঠে যায়। ওয়ার্ডরোব থেকে একটি ভ্যাসলিনের কৌটো এনে মেহনুরের বিছানার পাশে নিচু হয়ে বসে পড়ে। এক পলক তাকিয়ে রইল মেহনুরের দিকে। ওই মেহনুর যে তার প্রাণের চেয়েও প্রিয়। তাকে চাওয়ার, তাকে নিজের করে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা উথলে উঠেছিল এই কয়টা বছর এহসানের ভেতরে। আচ্ছা, এই অনুভূতি কি নোংরামি? হয়তো অনেকের চোখে তাই, কিন্তু এহসানের কাছে এটা পবিত্র ভালোবাসা। আর এখন সে পুরো পবিত্রতা অর্জন করে নিয়েছে, নিজের হারাম ভালোবাসাকে হালাল করে নিয়েছে। এহসান স্পষ্ট দেখতে পায় তার থাপ্পড়ের চিহ্ন এখনও মেহনুরের ফর্সা গালের ওপর স্পষ্ট। লাল হয়ে আছে জায়গাটা। বুকটা মোচড় দিয়ে ওঠে এহসানের এমনটা দেখে। কৌটো থেকে সামান্য ভ্যাসলিন নিয়ে আলতো করে মেহনুরের গালে লাগিয়ে দেয় নরম স্পর্শে। মেহনুর ঘুমিয়ে থাকলেও এহসানের হাতের স্পর্শ ছিল যত্নের আর গভীর ভালোবাসার। এহসান হাসে, স্নিগ্ধ অথচ অপরাধ বোধে ভাবাক্রান্ত সে হাসি। মেহনুরের দিকে তাকিয়ে নিজ মনেই বলে, তোমার পবিত্র গালে আমার অপবিত্র হাতের স্পর্শ পড়ল। এটাও তোমার জন্য একটা ভয়ঙ্কর কলঙ্ক, কিন্তু এতে আমার কিছু করার নেই, কারণ তোমায় যে আমার সব কলঙ্কে কলঙ্কিত হতে হবে। তুমি শুধু আমার, কারণ তুমি যে আছো আমার আত্মার আগলে। এতপর চুপ করে আরও কিছুক্ষণ প্রাণ ভরে মেহনুরের দিকে তাকিয়ে রইল এহসান। এই নারী তার হালাল নারী, তার জীবনের কেন্দ্রবিন্দু। তারপর আস্তে করে উঠে কৌটোটা জায়গা মতো রেখে দিয়ে দীর্ঘ শ্বাস ফেলে চুপি চুপি এসে সোফায় শুয়ে পড়ে। আল্লাহর নাম নিয়ে চোখ বন্ধ করে এহসান, হয়তো এই ভেবে, ভালোবাসা যদি পাপ হয় তবে এই পাপই আমার জন্য চিরন্তন। ফজরের আজানের শব্দ কানে আসতেই এহসানের ঘুম ভেঙে যায়। ধীরে ধীরে উঠে বসে। আল্লাহর নাম নিয়ে দিন শুরু করা উচিত। তাই আল্লাহর নাম নিয়ে চোখ খুলে। চোখ খোলার সাথে সাথে চোখের কোণে পড়ে মেহনুর। মেয়েটি গভীর ঘুমে অচেতন হয়ে শুয়ে আছে। একদম একটা ফুটন্ত ফুলের মতো মনে হচ্ছে। বিছানা থেকে উঠে ধীর পায়ে তার দিকে এক দৃষ্টিতে তাকাতে তাকাতে তার পাশে এসে দাঁড়ায় এহসান। মেহনুরের দিকে হালকা ঝুঁকে গম্ভীর গলায় বলে, মেহনুর ওঠো, এটা নামাজের সময়, ঘুমের সময় নয়। মেহনুরের কানে আসতেই এই ডাক ঝট করে চোখের পাতা খুলে নেয়। ঘুমের আচ্ছন্নতা কাটতে না কাটতে এহসানকে এতটা ঝুঁকে থাকতে দেখে আঁতকে ওঠে। মনে মনে বলে, ছি, এভাবে এতটা অচেতন হয়ে ঘুমিয়েছিলাম। আস্ত একটা কুমির রুমে রেখে। এই মানুষটা একটা পশু, যে কোনো সময় যে কিছু ভয়ঙ্কর করে তুলতে পারে। নিজের বুঝ হওয়ার পর থেকেই এ আর এর পরিবারের অমানসিক কার্যকলাপ দেখে আসছি। মেহনুরকে এভাবে আতঙ্কিত চোখে তাকিয়ে থাকতে দেখে এহসান কিছু বলে না, ধীর পায়ে ওয়াশরুমে চলে যায়। মেহনুর এখনও একইভাবে বসে আছে। এহসান ওয়াশরুম থেকে বেরিয়ে একখানা চাদর, টুপি আর নিজের মেসওয়াক হাতে নিয়ে বেরিয়ে যায়। উদ্দেশ্য মসজিদের পুকুরে উজু করে নামাজ পড়া। এহসানে যেতেই মেহনুর তড়ি ঘড়ি করে ওঠে, উজু করে ফরজের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে নেয়। সে কাল রাতে একটা পাকাপোক্ত পরিকল্পনা করেছে। এই সময় সে পালাবে, কারণ এ বাড়ির সবাই, মানে দারোয়ান সহ সব পুরুষ মসজিদে নামাজে থাকবে, আর মহিলারা সবাই কাজের বুয়া সহ নিজ নিজ ঘরে নামাজে থাকবে। তাই এই সুযোগে সে নিজ বাড়ি যাবে। এখান থেকে বেশি দূরে নয় তাদের ছোট তালুকদার মঞ্জিল। মেহনুর তার মাথা থেকে পা পর্যন্ত এহসানের একখানা কালো চাদরে ঢেকে নেয়। মুখ ঢেকে নিঃশব্দে ঘর থেকে বের হয়। কিন্তু কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। এই একটু এগোতে পেছন থেকে কেউ ওর কাঁধে হাত রাখে। মেহনুর থমকে যায়। অসাড় হয়ে যাচ্ছে ভয়ে ওর শরীর। মনে হচ্ছে হয়তো আজ শেষ। আস্তে আস্তে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। তখনই মনে প্রশান্তি আসে। এটা ঈশা। ঈশা বুঝে যায় মেহনুর পালাতে চাচ্ছে।
ঈশা মেহনুরকে বাধা না দিয়ে উল্টো বলে, তুই তাড়াতাড়ি যা, ভাইজান বা কেউ নেই, এটাই সুযোগ। মেহনুর ভরসা পেয়ে ওকে আলতো করে জড়িয়ে ধরে, পা টিপে টিপে সিঁড়ি বেয়ে নেমে যায় নিচে। আশেপাশে তাকায়, কেউ নেই, আর সদর দরজা খোলা ছিল, তাই তাড়াতাড়ি বেরিয়ে যায়। ধীরে ধীরে গেটও পেরিয়ে যায়। একটু এগোতেই মেহনুরের পা থমকে যায়। অদৃষ্ট যেন মেহনুরের পিছু ছাড়ে না। গেট পার হতে না হতে কুয়াশার ভেতর এহসানকে দেখতে পায়। সে নিজ মনে কোরআনের আয়াত পড়তে পড়তে এগিয়ে আসছে, কিন্তু এখনও মেহনুরকে এহসান লক্ষ্য করেনি। মেহনুর নিজেকে কোনো রকমে সামলে আলগোছে এহসানের পাশ কাটিয়ে দ্রুত হাঁটতে থাকে। এহসান এতে কিছু বুঝতে পারে না। পরক্ষণে মনে আসে, কে গেল যে তাকে দেখেও সালাম দিল না। কারণ গ্রামের বেশিরভাগ মানুষ তাদের পরিবারের কাউকে দেখলেই সালাম দেয়, ভালো মন্দ জিজ্ঞেস করে। তাই লোকটিকে দেখার জন্য পেছনে তাকাতেই তার চোখে চাদরের সোনালি লেস নজরে আসতেই বুঝতে পারল এটি তার নিজেরই। কারণ এমন চাদর সে ছাড়া গ্রামের কেউ ব্যবহার করে না, আর অন্য গ্রাম থেকে এদিকে দিয়ে আসার কোনো রাস্তাও নেই। এর মধ্যে কুয়াশার ফাঁকে তার চোখে পড়ল মেহনুরের খালি পা। সব বুঝতে পেরে একটু দেরি না করে এহসান দৌড়ে পিছু নিল। মেহনুর তো এখন ধীরে যাচ্ছে, কারণ দৌড়ে গেলে আর যদি এহসানের বাড়ির কেউ নামাজ থেকে আসার সময় দেখে নেয়, তো আবার ওকে সেই জাহান্নামেই যেতে হবে। তাই সে পেছনে না তাকিয়ে ধীরে ধীরে যাচ্ছে। এর জন্য এহসানকে দেখতে পেল না মেহনুর। হঠাৎ এহসান ওকে ডাক দেয়, মেহনুর। এতে আপনা আপনি মেহনুরের পা থেমে যায়। প্রথমে মনে হয় মনের ভুল, কিন্তু মনের ভুল হবে না। তাই নিজে নিশ্চিত হতে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। তাকিয়ে ওর অন্তরাত্মা কেঁপে ওঠে এহসানকে দেখে। এবার আর কোনো দিকে না তাকিয়ে আপন প্রাণ বাঁচাতে দৌড় দেয়। কিন্তু কপাল খারাপ হলে যা হয়, এহসান সহজেই ওকে ঝাপটে ধরে নেয়। এবার মেহনুর চিৎকার করে বলে, ছাড়ুন আমায়, ছাড়ুন বলছি, যেতে দিন, আমি যাব। এহসানের রাগে মগজ টকবক করছে এই এত বড় ঘটনায়। সবচেয়ে বেশি এটা ভেবে মাথা নষ্ট হয়ে যাচ্ছে, যদি তার নিজের জায়গায় কোনো হারাম পুরুষ ঘটনাক্রমে মেহনুরের মুখ দেখে নিত তাহলে কি হতো। তাই ওকে এক ঝটকায় কোলে তুলে নেয়। মেহনুর নিজেকে ছাড়ানোর জন্য এহসানের পাঞ্জাবির কলার চেপে ধরে। নিজের শরীরে যত শক্তি ছিল তা দিয়ে এহসানের কাঁধে দাঁত বসিয়ে দেয়, কিন্তু এতেও এহসানের হাতের বাঁধন একটুও নড়ে না, বরং আরও শক্ত করে ধরে নেয় মেহনুরকে। রাগে এহসানের শরীর কাঁপছে, জ্বলছে শরীর। মেহনুর নিজেকে ছাড়ানোর জন্য কত কিছু করছে, কিন্তু আফসোস, সব চেষ্টা ব্যর্থ। এহসান মেহনুরকে গেটের ভিতর নিয়ে ঢুকে বাড়িতে না গিয়ে বড় পুকুর পাড়ে চলে আসে। দাঁত চেপে কিড়মির করে বলে, এবার দেখ কেমন লাগে অতিরিক্ত বাড়লে। এই বলে পুকুরের কয়েক সিঁড়ি নেমে যায়। মেহনুর কি হতে যাচ্ছে বুঝতে না পেরে চিৎকার করে বলে, না না, এমন করবেন না, আমি সাঁতার ভুলে গেছি। ভয়ে এহসানের পাঞ্জাবির বুকের অংশ খাবলে ধরে, তবে এতেও কোনো কাজ হয় না। এহসান দুম করে ওকে পুকুরের মাঝখানে ঠান্ডা পানিতে ফেলে দেয়। এহসান মনে করেছিল মেহনুর মিথ্যা বলছে, কারণ গ্রামের মেয়ে হয়ে কিভাবে সাঁতার জানবে না, ঠিকই পুকুর থেকে উঠে যাবে। কিন্তু সে তো আর জানতো না সত্যিই তার প্রাণপ্রিয় নারী সাঁতার ভুলে গেছে। এদিকে মেহনুর হাত পা ছোড়াছড়ি করছে, কিন্তু কিছু বলতে পারছে না, বারবার পানি খাচ্ছে। আর কিছু করতে না পেরে দম থাকতে কালেমা পড়ে নেয়। বুঝে নেয় এটাই হয়তো শেষ, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো আজরাইল এসে এই দেহ থেকে প্রাণখানা ছিনিয়ে নেবেন। তাই তলিয়ে যেতে থাকে। মেহনুরকে হাত পা ছোড়াছড়ি করতে না দেখে কলিজা মুচড়ে ওঠে এহসানের। চোখে ভেসে ওঠে তার প্রাণপ্রিয় নারীর পানিতে তলিয়ে যাওয়ার দৃশ্য। নিজের চাদর রেখে এক লাফে পুকুরে ঝাঁপ দেয়। এতপর সে অতি যত্নে প্রাণপ্রিয় নারীর অচেতন দেহখানা তুলে নিয়ে আসে পানি থেকে। কলিজা ফেটে যাচ্ছে এমন অবস্থায় মেহনুরকে দেখে। মেহনুরের পরনে সাদা ড্রেস, পায়জামা ভিজে ওর ফর্সা শরীরের সাথে লেপ্টে গেছে। এতে ওর শরীরের অবয়ব এহসানের চোখের সামনে স্পষ্ট, কিন্তু সে চায় না এই মুহূর্তে নিজের অপবিত্র চোখ দিয়ে তার পবিত্র নারীর শরীর পরখ করতে। তাই তো ভেজা শরীরখানা নিজের চাদর দিয়ে সম্পূর্ণ ঢেকে দেয়। তাড়াতাড়ি বাড়ির ভেতর ঢুকে, তবে কেউ তাদের দেখতে পায়নি। তড়ি ঘড়ি করে রুমে নিয়ে রুমের মেঝেতে মেহনুরকে শুইয়ে দেয়। তারপর সে দ্রুত কাজ শুরু করলো। প্রথমে তার নাক মুখ পরিষ্কার করলো, যেন কোনো ময়লা বা পানি আটকে না থাকে। তারপর দুই হাতে বুকের মাঝখানে চাপ দিতে লাগলো।
1 2 3 এহসান নিজের মনে গুনছিল। 30 বার চাপ দেওয়ার পর মেহনুরের মুখে মুখ লাগিয়ে 2 বার শ্বাস দিল। মেহনুরের শরীর একটু নড়ল। এহসান আবার শুরু করলো। বুক চাপ আর শ্বাস দেওয়ার প্রতিক্রিয়া অবিরাম চালিয়ে গেল। একসময় মেহনুর কাশতে শুরু করলো। গলা দিয়ে পানি আর কফ বেরিয়ে এলো। শান্ত হও, এহসান ফিসফিস করে বলে। মেহনুর আবারও নিজের জ্ঞান হারায়। এহসান মেহনুরকে রেখে তাড়াতাড়ি ঈশার রুমে যায়। গিয়ে দেখতে পেল ঈশা নিজ রুমে পায়চারি করছে। ঈশা হতবাক হয়ে যায়। এমন অবস্থায় তার ছোট ভাইজানকে দেখে কিছু বলার জন্য মুখ খুলতে যাবে, তখনই এহসান বলে ওঠে, তাড়াতাড়ি আয় ঈশা, একটা 3 পিস নিয়ে আমার রুমে। ঈশা কিছু বলতে যাবে আবারও। এহসান তাড়া দিয়ে বলে, তাড়াতাড়ি আয় ঈশা। এসাও একটা তাড়াতাড়ি ক্যাবিনেট খুলে সামনে একটা কালো রঙের 3 পিস নিয়ে এহসানের পিছু পিছু তার রুমে যায়। গিয়ে মেহনুরের নিথর দেহখানা মেঝেতে পড়ে দেখে কলিজা মোচড় দিয়ে ওঠে তার। এহসানের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলে, ভাইজান কি করেছেন আপনি? ওর এমন অবস্থা হলো কি করে? এহসান দাঁত চেপে বলে, চুপচাপ ওর কাপড় চেঞ্জ করে দে। আর ওকে তুই পালাতে সাহায্য করেছিস তাই না? এখন তো মনে হচ্ছে তোকে ওর মতো পুকুরে ফেলে ডুবিয়ে মারি। ঈশা চুপসে যায়। এহসান এ কথা বলে বেরিয়ে যায়। ঈশা মেহনুরের কাপড় চেঞ্জ করে বাইরে আসে। এহসান ওকে বলে, ঈশা এটা যেন কেউ না জানে। ঈশা মাথা নাড়িয়ে চলে যায়। মেহনুরকে এসে আলতো করে বিছানায় শুইয়ে দেয়। এতপর নিজের কাপড় বদলে নেয়। বিছানার কাছে এসে দেখে মেহনুরের ভেজা চুলে বালিশ সহ বিছানার চাদরও ভিজে গেছে। তাই নিজের গা মোছার টাওয়াল নিয়ে মেহনুরের মাথার পাশে বসে এতপর আলগোছে মেহনুরের চুলগুলো মুছে দিতে থাকে। মেহনুরের চুলগুলো খুব বেশি ঘন আর লম্বা, তাই এহসানের টাওয়াল সম্পূর্ণ ভিজে যায়। এহসান এই টাওয়াল রেখে অন্য একখানা নিয়ে এসে মেহনুরের চুল ভালোভাবে মুছে দেয়। এদিকে ঈশা রান্নাঘরে গিয়ে হাউমাউ করে কেঁদে ওঠে। এতে ওর মা, বড় ভাবি, ছোট মেজো ভাবি সবাই ভড়কে যান। হঠাৎ এমন অস্বাভাবিকভাবে কাঁদছে কেন ঈশা? এনিশা বেগম নিজের সামনে এসে বলেন, কি রে, কি হয়েছে? এভাবে কাঁদছিস কেন? ঈশা নিজের কান্না থামিয়ে বলে, আম্মা আম্মা। এ বলে একটু থেমে আবার বলে, আম্মা আম্মা, ছোট ভাইজান মেহনুরকে পুকুরে ফেলে দিয়েছে, এখনও জ্ঞান হারিয়ে পড়ে আছে। আম্মা তাড়াতাড়ি তুমি কিছু করো। ঈশার মুখে এমন কথা শুনে সবাই স্তব্ধ হয়ে যান। এনিসা বেগম আর ইমরানের বেগম আমেনা, ইমানের বেগম আয়েশা আর ঈশা সবাই এক প্রকার ছুটে যায় এহসানের কক্ষের দিকে। গিয়ে দরজায় কড়া নাড়ে। এহসান এসে দরজা খুলে দিতেই হুড়হুড় করে সবাই কক্ষে প্রবেশ করেন। এনিসা বেগম গিয়ে অচেতন মেহনুরের পাশে বসেন। মেহনুরের এমন অবস্থা দেখে এনিসা বেগম রেগে ছেলের দিকে তাকিয়ে বলেন, বিয়ে করেছিস বলে মাথা খেয়ে নিয়েছিস তাই না? এখন যা ইচ্ছে তাই করবি তুই? মেরে ফেলবি পরের মেয়েকে? কি করে পারলি এমন অবস্থা করতে ওর? এহসান মায়ের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলে, ও পরের মেয়ে আগে ছিল, এখনও আমার আপন অর্ধাঙ্গিনী। আর রইল এমন অবস্থা করার কথা, এটার জন্য সে নিজেই দায়ী। পালাতে চাচ্ছিল ফাঁকি দিয়ে। আর তোমরা কোথায় ছিলে শুনি? আজ তো একটা মানুষ এত বড় মহল থেকে বেরিয়ে গেল, আর তোমরা খবরও পেলে না? নাকি ইচ্ছে করে ওকে পালাতে দিয়েছ? কোনটা শুনি? এই বলে বেরিয়ে যেতে নেয়। ফের ঘাড় ঘুরিয়ে বলে, এই অসভ্য বেয়াদবের জ্ঞান ফেরাও আর কিছু খাওয়াও, আমি আসছি। এই বলে বেরিয়ে আসে নিজ কক্ষ থেকে। নিচে এসে দেখে সোফায় ওর বাবা বসে আছেন আর মেজো ভাই ইনাম তাদের নিকট গিয়ে বসে। এহসান বলে, আব্বা এখন আপনি তোমার ছোট ভাইরে ফোন দিবেন। মুস্তাফা সাহেব শান্ত সুরে বলেন, কেন? এহসান নিজের চাদর ঠিক করতে করতে বলে, আর বলবেন যে উত্তরের মাঠে আসতে, যদি ওরা ওদের মেয়েকে ফেরত চায়। জমির কাগজ নিয়ে আসতে। ওদের সাথে কিছু বোঝাপড়া বাকি আছে আমার এখনও। ইনাম এতে বলে ওঠে, কি হয়েছে তোর? উল্টাপাল্টা বলছিস কেন? তুই এখন ওকে বিয়ে করে আবার ফেরত দিবি? পাগল হয়ে গেছিস? এহসান আলতো হেসে বলে, পাগল আমি হয়নি, পাগল করব আমি ওদের। আব্বা আপনাকে যা বললাম শুধু এতটুকু করুন। এদিকে মেহনুরের জ্ঞান আছে, কিন্তু মেহনুর একদম নিস্তেজ হয়ে গেছে, শুধু অঝরে কাঁদছে।
এনিসা বেগমকে ঝাপটে জড়িয়ে ধরছে বারবার। এনিসা বেগম মেহনুরের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন আর শান্ত করার চেষ্টা করছেন, কিন্তু এতেও কিছু হচ্ছে না। তখনই আবারও এহসান কক্ষে আসে। এসে মেহনুরকে সজ্ঞানে দেখে একটু স্বস্তি পায়। এতপর গম্ভীর গলায় বলে, আম্মা, সবাইকে সকালের খাবার দিতে হবে। তোমরা ভুলে গেছো? এ কথায় সবাই বুঝে যান এহসান তাদের এখান থেকে যেতে বলেছে। কিন্তু মেহনুর চিৎকার করে কান্না শুরু করে দেয় আর এনিসা বেগমকে জড়িয়ে ধরে বলে, দাদু, দাদু, তুমি যাবে না। তোমার ছেলে আমায় মেরে ফেলবে। দাদু, যাবে না তুমি। এনিসা বেগম ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলেন, কিচ্ছু করবে না তোর সাথে এহসান, আর আমায় তো যেতে হবে। সবাইকে নাস্তা দিতে হবে। অনেক কষ্টে এনিসা বেগম নিজেকে মেহনুরের থেকে ছাড়িয়ে সবাইকে নিয়ে কক্ষ থেকে বেরিয়ে যান। ওরা যেতে এহসান ঠাস করে কক্ষের দরজা লাগিয়ে দেয়। এমন পরিস্থিতি দেখে মেহনুরের ভয় দ্বিগুণ বেড়ে যায়। এহসান ওর দিকে ক্রমশ এগিয়ে আসছে। একসময় এহসান মেহনুরের একদম নিকটে চলে আসে। মেহনুর ভয়ে চিৎকার করে কাঁদতে কাঁদতে দুই হাত দিয়ে বিছানার চাদর খামচে ধরে। মেহনুরকে কাঁদতে দেখে এহসান হো হো করে হেসে ওঠে আর বলে, ব্যাস, এই শেষ তোমার সাহস? ওহে আমার সাহসী নারী, গেল কোথায় তোমার এত সাহস? এই বলে আর একটু ঝুঁকে এহসান মেহনুরের দিকে। এতে মেহনুর চিৎকার করে বলে, আমার কাছে আসবেন না। আপনি একটা পাপ, আপনি অপবিত্র, একটা কলঙ্ক। এহসান মেহনুরের ঠোঁটে আলতো করে নিজের শাহাদাত আঙুল রেখে ফিসফিসিয়ে বলে, হ্যাঁ, আমি পাপ, আমি অপবিত্র, আমি কলঙ্ক, কিন্তু আমার এত পাপ, এত অপবিত্রতা, এত কলঙ্কের মাঝেও তুই আছিস তো আমার এক পবিত্র অস্তিত্ব। মেহনুর ভয়ে কিছু বলতে পারছে না, আর না পারছে নিজের থেকে এহসানকে সরাতে। এহসান নিজে মেহনুরের থেকে হাত সরিয়ে নেয় আর হুমকির সুরে বলে, এরপর এমন কিছু করেছিস তো, এই আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আমি তোর অস্তিত্ব এই দুনিয়া থেকে ঝেড়ে ফেলবো। মেহনুর নিজের কান্না ঠোঁট কামড়ে থামানোর চেষ্টা করে বলে, কেন তুলে আনলেন আমায়? ওভাবে ছেড়ে দিতেন, মরে যেতাম এতক্ষণে। এহসান মেহনুরের সামনে বসে। ওর গাল বেয়ে অঝোর ধারায় যে চোখের জল ঝরছে তা মুছতে মুছতে বলে, তোকে এত সহজে মরতে কি করে দিই? তোকে যে আমার দহনে তিলে তিলে পুড়ে মরতে হবে সারা জীবন। মেহনুর ঠোঁট ভেঙে কেঁদে দেয়, বলে, আমায় স্পর্শ করবেন না। আপনার স্পর্শ যে আমার জন্য এক ভয়ঙ্কর কলঙ্ক। আল্লাহর ওয়াস্তে আমায় স্পর্শ করবেন না, আমার পবিত্রতা নষ্ট করবেন না। এহসান মেহনুরের গাল আলতো করে ধরে বলে, আমার অপবিত্রতা শুধু তোমার শরীরে নয়, স্পর্শ করবে তোমার অন্তরেও। এই কলঙ্কের ছোঁয়ায় তোমার পবিত্রতাকে করবে কলঙ্কিত। মেহনুর স্তব্ধ হয়ে যায়। মুখ দিয়ে আর কথা বের হচ্ছে না, শুধু আঁখি দিয়ে জল গড়াচ্ছে তার। এহসান আবারও অতি আদরে মেহনুরের চোখের জল মুছে দিয়ে বলে, এতটুকুই কাঁদলে হবে? তোমায় যে সারা জীবন কাঁদতে হবে। মেহনুর কান্না চেপে গলায় বলে, কেন বিয়ে করেছেন? কেন আপনি আপনার পাপের সাথে আমায় জড়িয়েছেন? আচমকা এহসান মেহনুরের মাথায় নিজের বলিষ্ঠ বক্ষস্থলে জড়িয়ে ধরে আর ফিসফিসিয়ে বলে, জড়ায়নি, জড়িয়ে গেছিস। তোর প্রতি অনুভূতি নিজ থেকে তৈরি হয়নি, ভালোবাসতে চাইনি, তাও ভালোবেসে ফেলেছি। তোর মায়ায় ডুবতে চাইনি, তাও ডুবে গেছি। নিজের অজান্তেই তোকে নিজের আত্মার আগলে আঁকড়ে ফেলেছি। মেহনুর এখন বাক্যহীন। কখনো কোনো পুরুষের এতটা সংস্পর্শে আসা তো দূরের কথা, বুঝ হওয়ার পর থেকে নিজের বাড়ির পুরুষ ছাড়া অন্য পুরুষের সামনেও পড়িনি, অথচ আজ তাকে একজন পাপিষ্ঠ পুরুষ নিজ বক্ষস্থলে এভাবে জড়িয়ে ধরেছে। যদিও সে তার জন্য হালাল, তবে মন থেকে তো সে হারাম। সারা শরীর বরফের ন্যায় জমে গেছে পুরুষালী স্পর্শে। ভয়ে কলিজা ফেটে যাচ্ছে, ঢোক গিলতে গিয়েও পারছে না, কষ্ট হচ্ছে। এর মধ্যে এহসানের গায়ের সেই অদ্ভুত সুগন্ধির ঘ্রাণ। এত কিছুর মধ্যেও এই ঘ্রাণটা মেহনুরকে আরও অস্থির করে তুলছে। মনে হচ্ছে আরও ভালো করে নাক দিয়ে শুঁকতে এই ঘ্রাণটা, কিন্তু তা কখনোই নিজের পক্ষে সম্ভব না। এটা করলে নিজের প্রতি নিজের ঘৃণা আসবে। এহসান অনবরত নিজের হাত দিয়ে মেহনুরের চুলে হাত বুলাচ্ছে। নিজ মনে আজ এতটা খুশি যে কি বলবে। বারবার আলহামদুলিল্লাহ পড়ছে মনে মনে, যে এতটা সৌভাগ্য যে নিজের প্রাণপ্রিয় নারীকে, স্বপ্নের নারীকে এভাবে হালালভাবে জড়িয়ে ধরার তকদির হয়েছে তার। কয় পুরুষেরই বা এমন কলঙ্কিত ভালোবাসা পূর্ণতা পায়। তাই তো এত খুশিতে একখানা কোরআন খতম মেনেছে আর 2টা গরু কুরবানি করার নিয়ত করেছে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য।
টানা 5 মিনিট মেহনুরকে নিজের বক্ষস্থলে লেপ্টে রাখার পর এহসান মেহনুরের 2 হাতের বাহু আলতো করে ধরে নিজের বক্ষস্থল থেকে আলাদা করে। মেহনুর যদি পারত তাহলে ছিটকে দূরে সরে যেত, কিন্তু তা যে সম্ভব নয়। এহসান তার বাহু ঠিকই জড়িয়ে ধরে আছে। মেহনুর এবার আর কাঁদে না। নিজের ভেতরে দুর্বলতা, ভয়কে এক প্রকার চাপা দিয়ে এহসানের চোখে চোখ রাখে, কিন্তু এতেও ভিতর কাঁপছে, অন্তর কাঁপছে। তাও যথেষ্ট নরম কণ্ঠে বলে, কেন বারবার নিজের অপবিত্র স্পর্শ দ্বারা আমায় স্পর্শ করছেন? এহসান মৃদু হেসে ডান হাতে মেহনুরের গাল স্পর্শ করে বলে, বলেছি তো একবার, আমার অপবিত্র স্পর্শ তোর পবিত্রতাকে আলিঙ্গন করবে 1000 বার। তখনই ঈশা দরজার বাহিরে থেকে ডাক দেয়। এহসান গিয়ে দরজা খুলে দিলে ঈশা এহসানের হাতে একটা ট্রে ধরিয়ে দেয়, যাতে এক বাটি স্যুপ আর কিছু ফল ছিল। ঈশা বলে, এগুলো মেহনুরের। এহসান বলে, তুই যা। ঈশা চলে যায়। এহসান খাবার নিয়ে মেহনুরের সামনে এসে বসে আর বলে, তাড়াতাড়ি খেয়ে নে, তোকে তোর বাপ চাচার সাথে দেখা করতে যেতে হবে। মেহনুর এমন কথা শুনে তার ছেলের হাসি দিয়ে বলে, বাচ্চা না আমি। এহসান গম্ভীর গলায় বলে, জানি তুই বাচ্চা না, আমার ভবিষ্যৎ বাচ্চার মা, এটা বলতে হবে না। মেহনুর ঘেনার চোখে তাকিয়ে বলে, একটু লজ্জা করে না? একটুও লজ্জা করে না এমন বাণী মুখ দিয়ে উচ্চারণ করতে? এহসান 1 চামচ স্যুপ বাটি থেকে নিতে নিতে বলে, না, লজ্জা করে না। আগেই তো বলেছি, কাপুরুষের বইয়ের সামনে লজ্জা করে, পুরুষদের নয়। মেহনুর দাঁত চেপে কিছু বলার জন্য মুখ খুলবে, তখনই এহসান মেহনুরের মুখে স্যুপের চামচ ঢুকিয়ে দেয় আর হুমকির সুরে বলে, আমি মজার মানুষ নয়, তাই মজা করছি না। সত্যি তোকে তোর বাপ চাচার সাথে দেখা করতে যেতে হবে, তাই চুপচাপ খেয়ে নে। মেহনুর চুপচাপ খেয়ে নেয়। সত্যি বলতে সে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না, তাই তো চুপ করে এহসান মুখে যা দেয় বিষ মনে করেই খেয়ে নেয়। খাওয়া শেষ হলেই দরজায় আবারও কড়া নড়ে। এহসান হালকা করে দরজা খুলল, দেখলো হাসিব এসেছে। তার ডান হাত বাম হাত হাসিব এসে বলল, ভাইজান, উত্তর মাঠে আপনার জন্য ছোট তালুকদার আর তার ছেলে নাতিরা অপেক্ষা করছেন। এহসান মুচকি হেসে বলে, তুই গাড়ি রেডি কর, আমি আসছি। এই বলে দরজা লাগিয়ে মেহনুরের দিকে তাকায় আর বলে, তাড়াতাড়ি রেডি হয়ে নে, যেতে হবে। মেহনুর সোজা উত্তর দেয়, মেরে ফেলবেন নিয়ে আমায়? এহসান কাবার থেকে নিজের পিস্তল পাঞ্জাবির পকেটে নিতে নিতে বলে, বাপ চাচার মুখ সারা জীবনের মধ্যে যদি দেখতে চাস একবার, তো চল, নয়তো আর সুযোগ পাবি না। এই বলে ক্যাবিনেট থেকে একটা প্যাকেট ছুঁড়ে মারে মেহনুরের দিকে আর বলে, তাড়াতাড়ি বোরখা পরে তৈরি হয়ে নে। মেহনুর ধীরে ধীরে উঠে দাঁড়ায়, এতপর বোরখা পরে নেয়। হিজাব নিকাব এক প্রকার নিজেকে সম্পূর্ণ ঢেকে নেয় মাথা থেকে পা অবধি। এহসান মেহনুরের হাত ধরে বেরিয়ে যায় কক্ষ থেকে, আর মেহনুর কলিজা বারবার ফেটে যাচ্ছে। এই মনে হচ্ছে সে মুক্তি হবে, আবার এই মনে হচ্ছে তা কখনো সম্ভব নয়। এহসান নিচে এসে তার মাকে ডাক দেয়, আম্মা, আম্মা। এনিসা বেগম তাড়াতাড়ি রান্নাঘর থেকে বের হয়ে আসেন। তিনি জানেন যে এখন তার ছেলে উত্তর মাঠে যাচ্ছে, তাই এহসানকে কিছু বলার সুযোগ না দিয়ে বলেন, যাচ্ছ তো বাবা, যাও, তবে মাথায় রেখো কোনো মায়ের বুক যাতে খালি না হয়। এহসান উত্তরে বলে, ইনশাল্লাহ, আশা করি এমন কিছু হবে না। এই বলে মাকে আর বাবাকে সালাম দিয়ে সদর দরজা পার করে। গেট অতিক্রম করতে মেহনুরের চোখ তাক লেগে যায়। এক সারিতে পুরো 10টা গাড়ি। এহসান মাঝখানের একটা গাড়িতে ওকে নিয়ে প্রবেশ করে। এতপর গন্তব্য হয় উত্তরের মাঠ। এই মাঠ শুধু মাঠ নয়, একটা যুদ্ধক্ষেত্র। এই মাঠের মাটি যেন কত রক্ত খেয়েছে, কত মানুষের মাংস নিজের বুকে চেপে রেখেছে তা অজানা। এই মাঠ যে কত রক্তের ইতিহাসের সাক্ষী তা আল্লাহ তাআলাই ভালো জানেন। তাই তো মেহনুরের কলিজা বেরিয়ে আসার উপক্রম। 10 মিনিট পর উত্তরের বিশাল মাঠে গাড়িগুলো থামে একসাথে। সামনের গাড়ি থেকে কালো পোশাক পরা 20 জনের মতো গার্ড বের হয়। এতপর পেছনের গাড়িগুলো থেকে এহসানের লোকেরা, যারা সাধারণ পোশাক পরা, তবে এক একজন শিকারীর চেয়েও ভয়ঙ্কর। এরপর এহসানের গাড়ির দরজা খুলে দেয় হাসিব, কোনো রকম তাড়াহুড়ো না করে। এহসান গাড়ি থেকে নিজের 2 পা মাটিতে রাখে। এতপর গলায় ঝুলে থাকা চাদরখানা কাঁধে ফেলে মেহনুরের দিকে হাত বাড়ায়। ভয়ে মেহনুরের সারা শরীর অসাড় হয়ে গেছে, হাত কাঁপছে এই কলঙ্কিত হাতে হাত রাখতে, তবে উপায় যে নেই, তাই এহসানের হাতে হাত রাখে। এহসান তাকে গাড়ি থেকে নামায়। গাড়ি থেকে নেমে মেহনুরের চোখ পড়ে কিছুটা দূরে, নিজের আপনজনের দিকে। কিছুটা দূরে ওর বাবা আর 6 চাচা সহ আর একজন অচেনা পুরুষ দাঁড়িয়ে আছেন। তাদের পেছনে অনেক লোকজন রয়েছে। এহসান ধীরে ধীরে মেহনুরের হাত ধরে এগিয়ে যায়।
তাদের দিকে এক পর্যায়ে এসে দাঁড়ায়। মেহনুরের মেজো চাচা কিছু বলতে যাবেন, কিন্তু মেহনুরের বাবা তাকে হাত দিয়ে থামিয়ে নিজে এহসানের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলেন, তোদের জমির ভাগ তোরা নিয়ে নে, আর আমার মেয়েকে আমায় দিয়ে দে, এই নে দলিল। এই বলে দলিল এগিয়ে দেন এহসানের কাছে। এহসান মেহনুরের হাত ছেড়ে দলিল হাতে নেয়। কিছু সময় এক নজরে দলিল পরখ করে নেয়। এদিকে মেহনুরের ঘেনায় গা ঘিন ঘিন করছে যে এতজন পুরুষের মধ্যে সে দাঁড়িয়ে আছে, ঘেনায় চোখ ভিজে আসছে। তখনই এহসান মেহনুরের বাবার মুখে উক্ত দলিল ছুঁড়ে মারে। এতে স্তব্ধ হয়ে যায় গোটা পরিবেশ। মেহনুরের চিৎকার করে কাঁদতে ইচ্ছে হচ্ছে। তার আব্বা, যে তার দুনিয়া, আর সেই আব্বাকে এত বড় অপমান করা হলো। তার জন্য কন্যা হিসেবে লজ্জিত সে, মেয়ে নামের কলঙ্ক সে। তখন এহসান তাচ্ছিল্য করে বলতে থাকে, তোদের দলিল তোরা নে, তোদের জমি তোরা নে। চুক্তিতে রাজি হওয়ার সময় মনে ছিল না এর পরিণতির কথা? কাপুরুষের দল। মেহনুরের বাবা নিজেকে যথাযথ শান্ত রেখে বলেন, আমার মেয়েকে ছেড়ে দে এহসান। এহসান মেহনুরের হাত শক্ত করে ধরে, ওদের সামনে তুলে ধরে আর বলে, এই হাত ধরেছি তো আর কখনো ছাড়বো না। তোদের মেয়ে এখন তোদের নয়, এখনও শুধু আমার। আর এই কথা ভালো করে শুনে রাখ, যদি আর তোরা কোনো ধরনের ঝামেলা সৃষ্টি করেছিস, খোদার কসম দিয়ে বলছি, তোদের পরিবারে একটা প্রাণও থাকবে না। তখনই সেই অচেনা পুরুষ বলে ওঠে, যা ইচ্ছে তাই নাকি? দেশে আইন বলে কিছু আছে? আমিও দেখি কে আমার হবু স্ত্রীকে আমার থেকে ছিনিয়ে নেয়। এই কথা শুনে মেহনুরের মনে পড়ে, তাহলে এই সেই রায়ান যার সাথে আগামী শনিবার তার আকদ হওয়ার কথা। এহসান রায়ানের এমন কথা শুনে বিশ্রী হেসে বলে, তুই কি জানিস রে কুত্তার বাচ্চা, এই গ্রামের আইন শাসন কিছু চলে না। এই গ্রাম বড় তালুকদারের কথাই চলে। আর তোর মুখে যদি আর একবার আমার অর্ধাঙ্গিনীর নাম শুনিত, এই উত্তরের মাঠ তোর রক্তেও হজম করে নিবে। এতটা বিভৎস কথা শুনে ঘৃণায় মাটির নিচে চলে যেতে ইচ্ছে হচ্ছে মেহনুরের। রায়ান একেবারে এহসানের মুখোমুখি হয়ে বলে, দেখুন, আমি জানি আপনার জমির প্রয়োজন, জমি নিয়ে নিন, আর আমার মেহনুরকে ছেড়ে দিন। সামনে আমাদের আর কিছু বলতে পারে না রায়ান। এহসান সজোরে একটা থাপ্পড় বসিয়ে দেয় রায়ানের গাল বরাবর। থাপ্পড়টা এতটা জোরে মেরেছে যে রায়ানের পুরুষালীর ঠোঁট ফেটে তাজা রক্ত টলটল করে ঝরে পড়ছে থুতনি বেয়ে। এহসান বাজখাই কণ্ঠে বলে, কুত্তার বাচ্চা, তোকে বলেছিলাম না আমার নারীর নাম তোর মুখে নিবি না। এই সুযোগে মেহনুর এহসানের হাতে সজোরে কামড় বসিয়ে দেয়। এত হঠাৎ অল্প ব্যথা পেতেই এহসান মেহনুরের হাত ছেড়ে দেয়, আর এই সুযোগে মেহনুর এক দৌড়ে নিজের বাবার পেছনে গিয়ে লুকিয়ে যায়। আকস্মিক এমন ঘটনায় এহসান স্তব্ধ হয়ে যায় কিছুটা। মেহনুর ওর বাবাকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে, কাপা কাপা গলায় বলে, আব্বা, আমায় বাড়ি নিয়ে যাও, এই লোক আমায় মেরে ফেলবে। আব্বা, এই লোক খুব ভয়ঙ্কর, আজ সকালে আমায় পানিতে ডুবিয়ে মেরে ফেলতে চেয়েছে। আব্বা, ও আব্বা, তুমি কিছু করো, ও আব্বা। নিজের মেয়ের এমন আহাজারি শুনে অন্তর বিষাদ হয়ে ওঠে মাঝহারুল সাহেবের। তখনই এহসান চিৎকার করে বলে, মেহনুর, চলে আয়, নয়তো এক খোদার কসম তোর সামনে তোর জন্য তোর বাপ চাচাদের দেহ থেকে রক্ত ঝরবে, আর আমি এহসান সেই রক্তই তোকে গোসল করিয়ে ওদের লাশের ওপর দিয়ে নিয়ে যাব। মেহনুর এহসানের এমন কথা শুনে ডুকরে কেঁদে ওঠে। সে পা বাড়ায় যাবার জন্য, কিন্তু তার ছোট চাচা ওর হাত শক্ত করে ধরে বলেন, আমিও দেখি তুই কি করে আমাদের লাশের ওপর দিয়ে আমার ভাতিজাকে নিয়ে যাস। আয় দেখি কে কাকে রক্ত দিয়ে রঞ্জিত করে। এহসান দেরি না করে পাঞ্জাবির পকেট থেকে পিস্তল বের করে, সোজা রায়ানের মাথা বরাবর ধরে, আর মেহনুরের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলে, তুই জানিস না কতটা ভয়ঙ্কর আমি। আবারও বলছি, যদি রক্তে গোসল করতে না চাস তাহলে চুপচাপ চলে আয়। মেহনুর কোনো উপায় না পেয়ে ছোট চাচার হাত ছেড়ে দেয়, এগিয়ে আসতে নিলে ওর সেজো চাচা ওর হাত ধরে আটকে নিয়ে বলেন, তুই কোথাও যাবি না, তুই বাড়ি যাবি। আমি তোকে এই কুত্তার এহসানের দিকে তাকিয়ে রক্ত দিয়ে গোসল করিয়ে বাড়ি নিয়ে যাব। তখন মেহনুরের বাবা শান্ত গলায় বলেন, তৌফিক, যেতে দে আমার কলিজার টুকরাকে, নয়তো আমার নিষ্পাপ রায়ানের মায়ের বুক খালি হবে। মেহনুর অচেতন পায়ে আবারও এহসানের কাছে এগিয়ে আসে। ভয়ে কলিজা শুকিয়ে আসছে, সব শেষ হয়ে গেছে মনে হচ্ছে। এহসান জাপটে নিজের বক্ষস্থলে চেপে ধরে মেহনুরকে, আর হুমকির সুরে বলে, এরপর থেকে তোরা ভুলে যাবি তোদের মেহনুর বলে কোনো মেয়ে আছে। এই বলে মেহনুরকে নিয়ে যখন গাড়ির উদ্দেশ্যে এগিয়ে আসবে, তখনই গুলির শব্দ কানে আসে।
মেহনুর স্থবির হয়ে যায়। মনে হচ্ছে এই হয়তো এক বিশ্রী যুদ্ধের সূচনা। মেহনুর দেখে পেছন থেকে কেউ এহসানের একজন গার্ডকে বুক বরাবর গুলি করে দিয়েছে। গুলি লেগেই সেই লোকটা মাটিতে লুটিয়ে পড়ে। মুহূর্তে এহসান নিজের পিস্তল বের করে, পেছনে ঘুরে যায়। উদ্দেশ্য যে গুলি করেছে তাকে উড়িয়ে দেওয়া। তবে গার্ডদের আদেশ দেয় না কিছু করার জন্য, কারণ এখানে তার প্রাণপ্রিয় নারী উপস্থিত, তার কিছু হয়ে যেতে পারে। এহসান মেহনুরের ছোট চাচার দিকে পিস্তল তাক করে, ট্রিগার চাপতে যাবে। মেহনুর পরিস্থিতি আঁচ করতে পেরে সোজা এহসানের পা জড়িয়ে ধরে। এতে এহসান বিপাকে পড়ে যায়। মেহনুর কাঁদতে কাঁদতে বলে, আল্লাহর দোহাই লাগে, আমার চাচাকে মারবেন না, দয়া করে ছেড়ে দিন। আমি কসম খেয়ে বলছি, সারা জীবন আপনার দাসী হয়ে থাকব, কখনো পালাবো না। এর বিনিময়ে ভিক্ষা দিন আমার চাচার জীবন। আমার চাচাতো ভাই বোনগুলো এতিম হয়ে যাবে, ছেড়ে দিন। এই বলে আবারও ডুকরে কেঁদে ওঠে মেহনুর। মেহনুরের আর্তনাদ এহসানকে কিছুটা শান্ত করে। এহসান পিস্তল রেখে মেহনুরকে দাঁড় করায় আর ওদের দিকে তাকিয়ে বলে, তোরা বেঁচে গেলি শুধু আমার বেগমের জন্য, নয়তো এখন আমি নিজে তোদের সব কটার কলিজা টেনে বের করে আনতাম। এদিকে মেহনুরের সারা দুনিয়া ঘুরতে লাগলো। এমনিতেই পুকুরে পড়ার জন্য শরীর অসুস্থ, এর মধ্যে মানসিক এত চাপ। মেহনুর নিস্তেজ হয়ে এহসানের বক্ষস্থলে ঢলে পড়ে। এহসান অতি আদলে মেহনুরের নিস্তেজ দেহখানা কোলে তুলে নেয়, গাড়িতে প্রবেশ করে। এতপর এক এক করে সব গাড়ি নিজ গন্তব্যে ফেরত যায়। ওরা চলে যেতে মেহনুরের বাবা হাওমাও করে কেঁদে মাটিতে লুটিয়ে পড়েন আর নিজের বুকে দুই হাত দিয়ে চাপড়াতে চাপড়াতে বলেন, আমি আমার মেয়েকে শেষ করে দিয়েছি। আমি যদি ওদের চুক্তিতে রাজি না হতাম তাহলে আজ আমার আম্মাজান এত কষ্ট পেত না। ওই কুত্তার বাচ্চা অমানুষটা আমার আম্মারে হয়তো তিলে তিলে মেরে দিবে। কি হবে বেঁচে থেকে? আমার প্রাণ তো ওই কুত্তার বাচ্চা নিয়ে গেছে। আল্লাহ, তুমি আমায় মৃত্যু দান করো। ও মাবুদ, আমি বেঁচে থেকে কি করব? ইয়া রব, তুমি আমার সব পাপের শাস্তি এভাবে দিও না। ও মাবুদ, তুমি আমার ফুলের মতো মেয়েকে রক্ষা করো। মাবুদ, তুমি আমায় ধ্বংস করে দাও, তাও আমার মেয়েকে মুক্তি দিয়ে দাও। আসমানের দিকে তাকিয়ে নিজের বড় ভাইয়ের এমন আহাজারি দেখে বাকি ভাইদেরও কলিজা ফেটে যাচ্ছে। তবে কিছুই করার নেই, তারা ভালো করেই জানেন এহসান কি পরিমাণের ভয়ঙ্কর, এক কথায় আস্ত একটা নরপশু এই এহসান তালুকদার।